পাইথনের নামের পিছনে একটি মজার কাহিনী রয়েছে। গুইডো বেন রোসাম মাল্টিপাইথনস ফ্লাইং সার্কাস নামের একটি ব্রিটিশ কমেডি শো দেখতেন, যা তাকে মুগ্ধ করেছিল। সেই শো এর নাম থেকেই তিনি প্রোগ্রামিং ভাষাটির নামকরণ করেন পাইথন। পাইথন প্রোগ্রামিং ভাষাটি 1991 সালে গুইডো ভ্যান রোসাম তৈরি করেন। তিনি নেদারল্যান্ডসের একজন সফটওয়্যার ডেভেলপার ছিলেন। গুইডো তখন CWI নামে একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করতেন। প্রাথমিকভাবে তিনি অ্যামিউবা নামের একটি প্রোগ্রামিং ভাষার উন্নয়নের কাজ করেছিলেন, কিন্তু তার স্বপ্ন ছিল এমন একটি ভাষা তৈরি করা যা প্রোগ্রামারদের জন্য সহজ এবং কার্যকরী হয়। পাইথন তৈরির সময় তার মূল উদ্দেশ্য ছিল এমন একটি ভাষা তৈরি করা যা মানুষ পড়তে এবং বুঝতে সহজ মনে করে। এই কারণে পাইথনের সিনট্যাক্স সহজ এবং সরল। যদিও পাইথন শুরুতে তেমন জনপ্রিয়তা পায়নি, কিন্তু ধীরে ধীরে এটি সাধারণ প্রোগ্রামারদের কাছে জনপ্রিয় হতে শুরু করে। 2000 সালের পরে পাইথন বিভিন্ন সেক্টরে ব্যবহৃত হতে শুরু করে। বিশেষ করে বড় প্রযুক্তি কোম্পানি যেমন গুগল পাইথনকে ব্যবহার করতে শুরু করে এবং এর পরেই এর জনপ্রিয়তা বাড়তে থাকে। পাইথন ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দ্রুত ব্যবহৃত হতে শুরু করে। যেমন গুগলের মধ্যে পাইথন ব্যবহার শুরু হয়েছিল গুইডোর কাজ করার সময়। এরপর আরো অনেক বড় প্রযুক্তি প্রতিষ্ঠান পাইথন গ্রহণ করে, যার ফলে এটি দ্রুত একটি প্রধান ভাষা হয়ে ওঠে। তো আসলে পাইথনের বৈশিষ্ট্যগুলো কি? পাইথনের সাফল্যের মূল কারণগুলোর মধ্যে রয়েছে প্রথমত সহজে শিখতে পারা। পাইথনের সিনট্যাক্স অন্য প্রোগ্রামিং ভাষার তুলনায় অনেক সহজ। নতুনদের জন্য এটি একটি চমৎকার ভাষা, কারণ এটি পড়া এবং বোঝা সহজ। দ্বিতীয়ত হচ্ছে উচ্চ স্তরের ভাষা। পাইথন একটি উচ্চ স্তরের ভাষা, যার মানে হলো আপনি কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে সরাসরি কাজ না করে মানুষের ভাষায় কোড লিখতে পারেন। তৃতীয়ত হচ্ছে বহুমুখী ব্যবহার। পাইথন ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, গেম ডেভেলপমেন্ট, স্ক্রিপ্টিং এবং আরো অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। চতুর্থ হচ্ছে বড় কমিউনিটি। পাইথনের বড় একটি ডেভেলপার কমিউনিটি রয়েছে, যারা সবসময় নতুন নতুন ফিচার যোগ করে এবং সমস্যার সমাধান করে। সো এখন পাইথন কেন শিখবেন? আপনার যদি ডেভেলপার হিসেবে কেরিয়ার গড়ার ইচ্ছে থাকে, তবে পাইথন একটি আদর্শ ভাষা। এটি শেখা সহজ কিন্তু শক্তিশালী। এর বৈশিষ্ট্যগুলো আপনাকে বিভিন্ন প্রকল্পে সহায়তা করতে সক্ষম করে। বর্তমানে AI, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের মতো জনপ্রিয় ক্ষেত্রগুলোতে পাইথন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। আপনি যদি এই ক্ষেত্রগুলোতে কাজ করতে চান, তাহলে অবশ্যই পাইথন শেখা উচিত। পাইথন একটি ইন্টারপ্রেটেড ভাষা, যার ফলে এটি লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে এবং ডিবাগিং অনেক সহজ হয়। পাইথন শিখতে গেলে প্রথমে আপনাকে একটি ভালো আইডি, দ্যাট মিন্স ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট প্রয়োজন। থনি, পাইচার্ন, ভিজুয়াল স্টুডিও কোড এগুলোর যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তবে যারা নতুন তাদের জন্য থনি বেশ সহজ একটি অপশন। অনলাইনে W3 স্কুলস বা কোড একাডেমি, কোর্সেরা, ইডেক্স এর মতো বিভিন্ন প্ল্যাটফর্মে পাইথন শেখার সুযোগ রয়েছে, যেখানে আপনি সহজেই পাইথন কোড প্র্যাকটিস করতে পারবেন। পাইথন শেখার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। পাইথন একটি ইন্টারপ্রেটেড ভাষা, অর্থাৎ কম্পাইলার নয়। ইন্টারপ্রেটার এটি চালায়। আপনার কোড ধাপে ধাপে এক্সিকিউট হয়, ফলে দ্রুত বুঝতে পারবেন কোডে কোনো ভুল হলে। পাইথন অত্যন্ত ফ্লেক্সিবল। এটি প্রায় প্রতিটি প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। তাই যদি আপনি ম্যাক, উইন্ডোজ অথবা লিনাক্স ব্যবহার করেন, পাইথন সর্বত্র কাজ করবে। পাইথনের সাফল্য কিন্তু আসলে একদিনে আসেনি। গুইডো যখন এটি তৈরি করেছিলেন, তখন এটি তেমন জনপ্রিয় ছিল না। তবে সময়ের সাথে সাথে এটি বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। গুগল, নেটফ্লিক্স, নাসা এর মতো প্রতিষ্ঠানগুলো তাদের দৈনন্দিন কাজের জন্য পাইথন ব্যবহার করে। বিশেষ করে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রে পাইথন প্রধান ভাষা হিসাবে ব্যবহৃত হয়। গুইডো বেন রোসাম তার কঠোর পরিশ্রম এবং নিখুঁত দৃষ্টিভঙ্গির মাধ্যমে পাইথনকে শীর্ষ প্রোগ্রামিং ভাষার একটি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। পাইথন এখন শুধু ডেভেলপারদের প্রিয় নয়, এটি শিক্ষার্থীদের জন্য সহজ একটি ভাষা। পাইথনের ভবিষ্যৎ সম্পর্কে যদি আমি কথা বলি, সো পাইথনের ভবিষ্যৎ, পাইথন ক্রমাগত উন্নত হচ্ছে
এবং ভবিষ্যতে এর চাহিদা আরো বাড়বে। বিশেষ করে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর চাহিদা বৃদ্ধির কারণে পাইথন একটি অপরিহার্য ভাষা হয়ে উঠেছে। অনেক প্রতিষ্ঠান এখন তাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য পাইথন বেছে নিচ্ছে, যার ফলে চাকরির বাজারেও এর একটা বিশেষ চাহিদা রয়েছে। পাইথনের সাফল্য এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলি প্রমাণ করে যে এটি একটি শক্তিশালী হাতিয়ার, যা আপনি আজ শিখে আপনার কেরিয়ারকে আরো শক্তিশালী করতে পারেন। পাইথন এখন শুধু শিক্ষার্থীদের জন্য নয়, এটি প্রফেশনাল প্রোগ্রামারদের জন্য একটি অত্যন্ত কার্যকরী ভাষা। পাইথন হলো একটি এমন প্রোগ্রামিং ভাষা যা মানুষকে প্রোগ্রামিং সহজে শিখতে এবং কাজে লাগাতে সাহায্য করে। এটি শুধু প্রযুক্তি বিশ্বের নয়, বরং সমস্ত সেক্টরে ব্যবহৃত হচ্ছে। সো আমি বলবো যে পাইথন শিখুন এবং এর অসাধারণ শক্তি আপনার কেরিয়ারে কাজে লাগান। ভবিষ্যতে ডেটা সায়েন্স, এআই, মেশিন লার্নিং এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাইথন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমাদের এই ভিডিও সিরিজে পাইথন শেখার প্রাথমিক ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনি সহজে শুরু করতে পারেন এবং একদম হাতে কলমে প্রোগ্রামিং শিখতে পারেন। এখনই পাইথন শেখা শুরু করুন এবং নিজেকে প্রস্তুত করুন ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য।